গাজীপুরের বাঘের বাজারে ফিনিক্স কেমিক্যাল কারখানায় আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 9টি ইউনিট। এ নিয়ে আরও খবর জানাতে যুক্ত হচ্ছেন রফিকুল ইসলাম খান। রফিক, যেমনটি জানাচ্ছিলাম যে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে, হতাহতের কোনো ঘটনা ঘটেছে কিনা সবশেষ খবর জানাবেন আমাদের। নিশি, যদিও পৌনে 4টা নাগাদ যে গাজীপুরে ফিনিক্স কয়েল কারখানার আগুন সেটি নিয়ন্ত্রণে এসেছে, আমাদেরকে ফায়ার সার্ভিস সেটি জানিয়েছে। যে কারখানা রয়েছে সেই কারখানা যে ডাম্পিং এর কাজ, সেই ডাম্পিং এর কাজ মূলত করে যাচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীরা। আমরা কারখানা কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা যেটি বলেছে যখন দুপুর 1:15টার সময় আগুন লাগে তখন কিন্তু কারখানা আসলে দুপুর লাঞ্চের সময় ছিল। ওই সময় আগুন লাগার কারণে বেশিরভাগ শ্রমিক বাইরে ছিল এবং তারা কিন্তু আসলে ফ্যাক্টরিতে বেরোচ্ছিল, আর যারা ভিতরে ছিল তাদেরকে কিন্তু নিরাপদে বের করে দেওয়া হয়েছে, যে কারণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আমরা ফায়ার সার্ভিসের সাথে কথা বলেছি, ফায়ার সার্ভিস যেটি বলছেন, খবর পাওয়ার পরপরই কিন্তু একে একে তারা 9টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চলে যায়। প্রথমে আসলে যে জায়গাটি দেখছেন সেটিতে কিন্তু আগুন লাগেনি, এর পাশে যে কয়েল কারখানা রয়েছে অর্থাৎ আমার বাম পাশে সেই কারখানা, সেইখানে আগুন লাগে এবং সেই কেমিক্যাল গোডাউনের হওয়ার কারণে সেইখানে কিন্তু কেমিক্যালের যে সমস্ত ড্রাম আসলে বিস্ফোরণ হয়ে পাশের যে বিল্ডিং সেই তাদের মূলত 3টি ইউনিটে আগুন লেগেছে এবং যে ক্ষয়ক্ষতির পরিমাণটা তারা এই মুহূর্তে আসলে বলতে পারছেন না। তাদের হিসাব নিকাশ করে বলতে হবে কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে সেটা সেটি বলছেন। তবে আমরা কিন্তু এখন পর্যন্ত আসলে অগ্নিকাণ্ডের কারণও সঠিকভাবে জানতে পারিনি। ফায়ার সার্ভিস হয়তো বা কিছুক্ষণ পরে তারা আনুষ্ঠানিকভাবে ব্রিফিং করবে, সেই সময় হয়তো জানা যাবে যে কি কারণে এই আগুনটি লেগেছে। তো এখন পর্যন্ত আমরা সেটিও জানা যায়নি। তো এখানে আমরা যেটি দেখেছি, ফায়ার সার্ভিসের কর্মী ছাড়াও সেনাবাহিনীর সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও নিয়োজিত রয়েছে যাতে করে কোনো বিশৃঙ্খলা না ঘটতে পারে। এই ছিল আগুনের সর্বশেষ খবর। রফিক, ধন্যবাদ আপনাকে। দর্শক দেখছিলেন গাজীপুরে কেমিক্যাল কারখানায় লাগা আগুনের সবশেষ খবর জানাচ্ছিলেন রফিকুল ইসলাম খান।